আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা এমন একটি জায়গাতে নিয়ে চলে আসছি, যে জায়গাটি গরুর জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? ও আচ্ছা, ছত্রজিৎপুর। কোন এসছেন? গরু দেখতে এনু খাস করে। কেমন কথা আছি ভাই? হ, দেখছেন কি সুন্দর সুন্দর গরু। আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর সুন্দর গরুগুলা আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখানোর আসলে চেষ্টা করছি এই পদ্মা নদীর চড়ায় যে কী পরিমাণে গরু আছে। তো এই জায়গাটি হয়তো বা 2-3 দিনের আর কি মেহমান, তারপরে এই পুরো জায়গাটি একদম লোড হয়ে যাবে পানি দিয়া। তো আসলে আমরা আপনাদেরকে এক নজরে এই গরুগুলো দেখাতে আসলাম, যে আপনাদেরকে দেখাই দিই। তো এখানে অনেক পরিমাণ বাছুর গরুগুলো ছিল, যেগুলো আর কি বিক্রি হয়েছে। এখনও অনেক গরু আছে যেগুলো বিক্রি হচ্ছে। আপনারা চাইলে কেনার জন্য অবশ্যই এখানে ভিজিট করে দেখতে পারেন। আর আপনারা এক নজরে দেখতেও পাচ্ছেন যে আসলে এখানে কি পরিমাণ গরু আছে। সেই গরুগুলো একদম প্রাকৃতিক বা অর্গানিকভাবেই বড় হয়, যেটা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে, বা দেখতেও পাচ্ছেন আপনারা। তোমরা অনেক পরিমাণে গরু এখান থেকে যারা কিনতে আসছিলো তাদেরকে কেনার জন্য হেল্প করছি। আপনারাও চাইলে আমাদের হেল্প নিতে পারেন। এর জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের এই নাম্বারটি নোট করে রাখতে হবে। আমাদের নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার। চাইলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। আর আমরা আসলে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি যে এখানে কি সুন্দর সুন্দর আসলে গরু রয়েছে এই পদ্মা নদীর মাঝখানে। তো এখানে যেহেতু বন্যা চলে আসবে, এখানে কিন্তু এখন রাসেলস ভাইপার, বিশেষ করে সাপটার আতঙ্ক অনেক পরিমাণে বাড়বে। দেখছেন এখানে এছাড়াও গারল আছে। আপনার বাড়ি কোনটা কাকা? এপারে দুজন রাখালি আছেন না আর কেউ? সাপ টাপ কেমন আসছে এবার বন্যায়? সাপ কেমন আসছে মনে হয়েছে? হ্যাঁ, হবে না? হ্যাঁ হ্যাঁ, ও, তো যেখানে আর কি গরু থাকে সেখানে সাপ আসারও হিম্মত করে না আর কি, এ দুঃসাহস করে না। যেখানে আর কি বিশেষ করে গরুগুলো থাকে সেখানে সাপ এন্ট্রিও দেয় না আর কি। এটাই শুনতে পেলাম আমরা আসলে রাখালের আর কি মুখ থেকে। তো এখানে দেখেন, এখানে গারুলো অনেক পরিমাণে আছে। দেখেন কি সুন্দর সুন্দর গরু এখানে আপনারা আসলে দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি, এবং হচ্ছে যে এখানে বাছুরগুলো বিক্রি আছে কিনা সেটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আর ওই যে দেখেন পানি আসা শুরু হয়ে গেছে, এগুলো ডুবে যাবে হয়তো বা 2-1 দিনের মেহমান। এই জায়গাগুলো পুরো পদ্মা নদীর চর যখন ডুবে যাবে, এই গরুগুলো দেখা যাচ্ছে একদম মেন রাস্তার পাশে চলে যাবে। তো সব মিলে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে এই চরের গরুগুলা। বা আপনারা দেখতেও পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এখানে আসলে গরু কিনতে পারবেন কি না পারবেন সেটা বড় কথা না। এখানে আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণে গরু আছে এবং গরুগুলো বিক্রিও হয়। এখানে যখন আপনারা একটু
কষ্ট করে আসবেন বা একটা দেখা যাচ্ছে সময় বা টাইমিং নিয়ে আসবেন, অবশ্যই তখন এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন মোটামুটি কম দামের মধ্যে। একদমই যে কম দাম তা না, মোটামুটি কম দাম। আর আসলে তো এখানে বলছে যে সাপের বিষয়টা নাই, তারপরেও আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে, কারণ ইন্ডিয়া একদম মাত্র 2 কিলোমিটার 3 কিলোমিটার পারে হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার বা ইন্ডিয়ান পদ্মা নদী বা জঙ্গল। সো আমাদেরকে অবশ্যই কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও এখানে যে অনেক গরু আছে, কারণ গরুর ভয়ে সাপগুলো আসে না বা থাকে না, তারপরও আমাদের সাবধান হয়ে থাকাটা এটা হচ্ছে যে আসলে আমাদের সিকিউরিটির জন্য খুবই হেল্পফুল বা খুবই ভালো। কারণ আমি দেখা যাচ্ছে যে ভাবলাম যে গরু আছে এর জন্য সাপ নেই, এটা যদি ভাবি তাহলে পুরোপুরি আমি বোকার স্বর্গে বাস করছি। আর আমরা মূলত আপনাদেরকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে মূলত দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কী পরিমাণ বিশেষ করে গরু আছে। তো ঝাড় ঝোপ, ওই ঝোপের মধ্যেও অনেক গরু আছে। আর এই ঝোপটার পরে হচ্ছে যে ইন্ডিয়ান নদী বা ইন্ডিয়ান আর কি বর্ডার। তো বিশেষ করে এই জায়গাটুকুতে এখনও তারের বেড়া হয় নাই, প্রায় 50 কিলোমিটার নিয়ে এখনও তারের বেড়া হয় নাই এই জায়গাটাই। আর দেখেন কি সুন্দর সুন্দর বাছুর গারল আপনারা দেখছেন এই জায়গাটির মধ্যে কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এই বাছুরগুলো যদি আপনারা এখান থেকে নেন 30 থেকে 35 হাজার টাকা পে করতে হবে বা দিতে হবে। এই টাইপের এর মধ্যেই বাছুরগুলোকে আপনারা অনায়াসে কিনতে পারবেন এই জায়গাটি থেকে। আর এই জায়গাটির নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ, আই মিন হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ আমাদের জেলা আর শিখগঞ্জ হচ্ছে উপজেলা। আর আমরা যেখানে অবস্থান করছি এটি শিখগঞ্জ উপজেলার মধ্যে বা শিখগঞ্জ থানার মধ্যেই অবস্থিত রয়েছে। এই জায়গাটিতে আসার জন্য যেভাবে ভিজিট করবেন, প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাদেরকে আসতে হবে শিখগঞ্জ। শিখগঞ্জ থেকে আসার পরে যদি আপনারা বলেন যে পদ্মা নদীর চর যাবেন, তো যে কেউ নিয়ে চলে আসবে, খুবই ইজিলি চলে আসতে পারবেন এই জায়গাটিতে গরুগুলো দেখার জন্য বা কেনার জন্য। আর এখানে গরু কেমন দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই যে এটা গাই গরু, এটার দাম 30 থেকে 35 হাজার টাকা লাগবে। এটার দাম দেখা যাচ্ছে যে 27 থেকে 30 হাজার টাকা মতো পে করতে হবে, সামথিং লাইক দেখা যাচ্ছে যে 2-3 হাজার কম বেশি এই তো। কিন্তু অনেক যে খুব সুবিধা পাবেন তা না, হয়তো বা পার পিস গরুতে কোনোটাতে 5,000 পাইলেন, কোনোটাই 2,000 পাইলেন, কোনোটাই পাইলেন না, এইরকম অনেক যে সুবিধা আছে তা নাই। আর আমরা চলে আসছি একদম লাস্ট পর্যায়ে। তো দেখেন এগুলোতে কিন্তু পানি ছিল না, পানি আসা কি বল শুরু হয়েছে। তো পানি আসার ফলে কি হয় যে যখন এই চরটা ডুবে যায় তখন সাপগুলো কিন্তু বের হয়ে যায়, একদম দেখা যাচ্ছে যে মেন স্পটে চলে আসে। এখন দেখেন যে এই ষাঁড় গরুটা যদি আপনারা এখানে কিনেন কত টাকা লাগবে, এটা 40 থেকে 45 হাজার টাকা রেটে আপনাকে এখানে কিনতে হবে। তো সিম্পলি আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। 2,000 বেশি ভাববেন, কারণ আমরা যে দামটা বলছি সেটা চাইতে হয়তো 2,000 বেশি হতে পারে, 2,000 কমও হইতে পারে, তবে আপনি বেশিটাই ধরে রাখবেন। তো বিশেষ করে আমি আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিলনকে ভিডিও করতে বলো রাব্বিল, ওইটা ওই যে মিলন, এই মিলন ভিডিও করো। তো আসলে দেখছেন আমরা এক নজরে বিশেষ করে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলো আসলে কীভাবে কিনতে পারবেন। এখানে এই বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু যখন আপনি এখানে কিনবেন এই বাচ্চাটার দাম দেখা যাচ্ছে যে 40 থেকে 42 হাজার টাকা পে করতে হইতে পারে, বা তার চেয়ে কিছু কম বা বেশি, কারণ জাতটা খুব সুন্দর, কিছুটা ব্রাহ্মা পাইছে, কিছুটা ব্রাহ্মা টাইপ আছে, যে কারণে হয়তো একটু দাম বেশি হইতে পারে, মেবি সামথিং লাইক বেশি হইতে পারে, এখন কমও হইতে পারে। তবে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর মানে এই না যে আপনারা এখানে আসেন হুট করে চলে আসেন, ফুট করে গরু কিনে ফেলেন, এমনটা না। আপনি আসবেন, দেখবেন, যদি আপনার ভালো লাগে সো ইটস ওকে, নো প্রবলেম, আপনি গরু কিনে ফেললেন। যদি সুবিধা না পান তাহলে আমি মনে করি যে এখানে গরু কিনা আপনার কোনো লাভ নাই বা কেনারও প্রয়োজন নাই। আমরা আসলে আমাদের এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই চাঁপাইনবাবগঞ্জে অনেক গরু আছে, এত গরু আছে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না।
চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য অনেক বিখ্যাত। আর বিশেষ করে গরুটাকে তো কেউ কখনো হাইলাইট করে নাই, আমরা আমাদের চ্যানেলটির মাধ্যমে হাইলাইট করার চেষ্টা করছি। এবার এখানে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, হাড্ডি টাইপের হয়েছে। এই ষাঁড় গরুটা আপনারা এখানে কিনলে কত টাকা লাগবে? 70 থেকে 65,000-এ এই ষাঁড় গরুটা আপনারা এখানে কিনতে পারবেন। এগুলো মাংসের রেটে বিক্রি হবে না, কারণ যেহেতু এগুলো মাংসের না, এগুলো সব পালা গরু। সো পালা গরুর রেট কিন্তু একটু বেশি হবে। আর অবশ্যই এখান থেকে যখন গরুগুলোকে নিয়ে যাবেন, যেহেতু এগুলো গরু মেডিসিন মুক্ত বা মেডিসিন ছাড়া গরু, যখন এই গরুগুলোকে একটু ভালো খাবার দিয়া বা একটু ভালো মেরামত করবেন, তখন দেখা যাচ্ছে এই গরুগুলো কিন্তু মোটামুটিভাবে আপনাকে ভালো কিছু একটা দেওয়ার ক্ষমতা রাখবে বা কিছু একটা ভালো কিছু পাবেন এই গরুগুলোর মাধ্যমে। বিশেষ করে এখানে একটা ষাঁড় গরু আসলে দেখছেন, এই ষাঁড় গরুটা আপনি এখানে কয় টাকা দিয়ে কিনতে পারবেন? তো দেখেন, এই ষাঁড় গরুটাও কিনতে গেলে দেখা যাচ্ছে যে 60-65 হাজার টাকা বা 70-70-এর নিচেই থাকবে আর কি। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে কিনবেন এই গরুগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।